গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এক নারীসহ 5 জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় শনাক্ত করার পর শুক্রবার আলাদা সময়ে মহানগরীর সদর থানা মেট্রোর সালনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হত্যাকাণ্ডের সূত্রপাত হওয়া নারী গোলাপী, তার স্বামী ফয়সাল ওরফে কেটু মিজান, স্বাধীন শাহজালাল, অন্যতম আসামি মোহাম্মদ ফয়সাল হাসান। পুলিশের ভাষ্যমতে ঘটনার শুরুর দিকে ভিডিওতে দেখা যায় গোলাপীকে, যাকে কেন্দ্র করে হামলার সূত্রপাত। ফুটেজে আরও দেখা যায় দাড়িওয়ালা, মাথায় ক্যাপ পরিহিত এক ব্যক্তি চাপাতি হাতে কোপানোর জন্য দৌড়াচ্ছেন। তিনি ফয়সাল ওরফে কেটু মিজান। অপর ফুটেজে সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত চাপাতি হাতে দাঁড়ানো যুবককে দেখা যায়, তিনি স্বাধীন। মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান শুক্রবার রাত 11:30টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার পর থেকেই পুলিশের একাধিক দল বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর সন্দেহভাজনদের শনাক্ত ও অবস্থান নির্ধারণের চেষ্টা চলতে থাকে। অবশেষে অভিযানের ধারাবাহিকতায় 3 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না। অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার রাত 8টার দিকে চান্দনা চৌরাস্তার একটি ব্যস্ত মার্কেটের ভেতরে দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। 38 বছর বয়সী তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে চান্দনা চৌরাস্তার ভাড়া বাসায় বসবাস করতেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয়ভাবে সাংবাদিক মহলে পরিচিত ছিলেন তার অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। এতক্ষণ সাথে ছিলেন মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।